বন্ধুরা, এটা আমার একটা পিস লিলি গাছ। প্রতি বছরই বেশ ফুল হয়। বসন্তকাল আসতে না আসতেই কচি কচি পাতা চলে এসছে। এই সময় ফুল আসার সময়, আর কিছুদিনের মধ্যে ফুল আসবে। হঠাৎ আমার এই টবটা ফেটে যায় গাছের। জল দিতে গিয়ে সব জল বাইরে পড়ে যাচ্ছে। তো এখন আমি এই গাছটা রিপোর্টিং করব, যাতে আর কিছুদিনের মধ্যেই মানে বসন্তকাল আসার সঙ্গে সঙ্গে গাছটা যাতে আমি প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এবং কীভাবে রিপোর্টিং করব, কী সার দেবো, কারণ ফুল আসার সময় এসে গেছে। তো সব কিছু বিবরণ কিন্তু আমি এই ভিডিওটিতে আপনাদের বলবো। রিপোর্টিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এই বাগানের মাটি, কিছুটা বালি, আর এই কিছুটা পাতা পচা সার। এবার এই তিনটে উপাদান আমি একসাথে মিশিয়ে কিন্তু এই গাছটা রিপোর্টিং করব। এখন আমি এখানে কোনো সার দেবো না, শুধুমাত্র এই তিনটে উপাদান দিয়েই আমি মাটিটা তৈরি করে নেব। 15 দিন পর যখন গাছটা ভালোভাবে টবে ধরে যাবে, তখন আমি সার দেওয়া শুরু করব। যেহেতু ফুল আসার সময় হয়েছে, আমি আগেই বলেছি, তো সেক্ষেত্রে এখন কিন্তু এই 15 দিন পর থেকে আমরা ফুল আসার জন্য যে সার ব্যবহার করা হয়, অর্থাৎ পটাশ বা হাড়ের গুঁড়ো, এগুলোই কিন্তু আমরা গাছে দেবো। এই মুহূর্তে রিপোর্টিংয়ের সময় আমরা কোনো প্রকার সার দেবো না। সম্পূর্ণ মাটিটা মেশানো হয়ে গেছে। এবার আমি গাছটা টবের মধ্যে প্রতিস্থাপন করব। নিয়ে নিয়েছি এরকম একটা 8 ইঞ্চির টব, আর একটা খোলামকুচি। প্রথমে খোলামকুচি দিয়ে আমরা টবের এই ছিদ্রটা আটকে দেবো। এরপর আমরা অল্প অল্প করে মাটি দেবো। গাছটি রিপোর্ট করার আগে গাছটির নিচে যে শুকনো ডালগুলো আছে, এই শুকনো ডালগুলো কিন্তু আমরা ছেটে আগে বাদ দিয়ে দেবো। টবের নিচের দিকে যে পাতাগুলো বেরিয়ে আছে, সমস্ত পাতা আমরা ছেটে বাদ দিয়ে দেবো। যাতে জল দেওয়ার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। এবার টব থেকে আমরা গাছটাকে আস্তে করে বের করে নেব। এই গাছটার দেখুন কত পরিমাণ শিকড় হয়েছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ শিকড় নিচ থেকে আমরা কেটে বাদ দিয়ে তারপরে গাছটা প্রতিস্থাপন করব। দেখুন এই অবস্থায় গাছটা আমরা শিকড়টা কেটে নিয়েছি। এবার আমরা গাছটা প্রতিস্থাপন করব। গাছটা পটিং করা হয়ে গেছে। এবার আমরা টব ভর্তি করে গাছে জল দিয়ে দেবো এবং গাছটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 3 থেকে 4 দিনের জন্য। টবের মাটিটা কোন এই ছিল বন্ধুরা আমার পিস লিলি গাছের রিপোর্টিংয়ের একটা ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।